আমরা সকাল সকাল জঙ্গলে চলে এসেছি, নতুন কিছু রেসিপি বানাবো। বন জঙ্গল পাহাড় নিয়েই আদিবাসীদের বাসস্থান। আর জঙ্গলে যে নতুন নতুন ফল পাওয়া যায় সেটা আপনাদের সাথে না শেয়ার করে আমরা কি করে থাকবো, আর আমরাও না গ্রহণ করে কি করে থাকবো, তাই তো বনি? একদম। তো আজকে আমরা জঙ্গলে এসেছি, সেটা কিসের উদ্দেশ্য? আজকে আমরা জঙ্গলে এসেছি মহুয়া ফল নিতে। আপনাদেরকে আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি মহুয়া ফুল, আর আজকে আপনাদের দেখাবো মহুয়া ফল। চলো বনি, আমি ওইখানে একটা গাছ দেখেছি, জানো তো? কোনখানে? চলো না, ওই সামনে। মহুয়া ফল ধরেছে কি ধরে নাই সেটা কিন্তু বলতে পারছি না। চলো বনি, এই তো মহুয়া গাছ। হ্যাঁ ধরেছে, ফল ধরেছে। ফল ধরেছে? হ্যাঁ ধরেছে। ও ঠাকুমাকে দেখো, ঠাকুমাকে দেখো। ঠাকুমা, আসো আসো আসো, এখানে আমরা মহুয়া ফল দেখতে পেয়েছি। আসো 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 আসো। হ্যাঁ হাতু পেয়েছো? ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি কুড়িয়ে নিয়ে আসো। ঠিক আছে, আমরা মহুয়া ফল তাহলে পেড়ে নিচ্ছি। বলি পাচ্ছি মহুয়া ফল। বলি মহুয়া ফলগুলো পারো? পাচ্ছি তো, গাছটা হিলে যাচ্ছে, তুমিও হিলে যাচ্ছ, কিন্তু মহুয়া ফল আর পড়ছে না। এই তো মহুয়া তো পড়লো, একটা পড়লো, আর ওই যে আছে জোরছে টানো, ওই দেখি টানো। ওরে বাপ রে, আমি নিজেই ক্যাচ করতে পারলাম না। ক্যাচ করতে পারলি না? না। তো বন্ধুরা এই দেখুন কত সুন্দর মহুয়া ফল। গাড়ি ঝিক 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 সামনের দিকে চলো পুরি গপু। বৌদি এই দেখো কি পেয়েছি। এই দেখো কি পেয়েছি, শাল ছাতু। শাল ছাতু? হ্যাঁ খুব সুন্দর। ওই দেখো ওইখানে আর একটা, এইখানে আছে। হ্যাঁ এই তো, হ্যাঁ নিয়ে আসো। নিয়ে যাচ্ছি। এই আমারটা বড়, আমারটা ছোট আছে। তোমারটা বড়, ওদের ছোট। মহুয়া গাছ অনেক জঙ্গলে, কিন্তু এই বছর সেরকম মহুয়া ফল আসে না। এই দেখুন গাছটা আছে, ফল নাই। আর মহুয়া গাছ হচ্ছে জঙ্গলের রানী, মানে মহুয়া এমন কোনো অংশ নেই যে মানে কাজে লাগে না বা খাওয়া যায় না। সব কিছুই, ফুল থেকে ফল থেকে বীজ থেকে সব কিছু কাজে লাগে। আর আমাদের বিশেষ মানে কি বলবো, ধর্মের স্বাস্থ্য দিক দিয়ে যদি বলি, মহুয়া গাছ কিন্তু আমরা মারাঙ্গুরু সিঁড়িকে আমরা হিসাবে প্রাধান্য কিন্তু দিয়ে থাকি। চলো ওই দিকে দেখি। বাড়ি যাবে না? চলো বাড়ি চলো। চলো ঠাকুমা কই? চলো বাড়ি চলো। আমাদের মহুয়া ফল পাড়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিলাম। মা জল দেখতে পেয়েছে, জল দাও। ঠিক আছে বসো বসো, জল দিচ্ছি।
তা জঙ্গল থেকে মা, বোন, দিদি, আমার ওয়াইফ সবাই মিলে গিয়ে, ঠাকুমাকে নিয়ে সবাই মিলে গিয়ে জঙ্গল থেকে মহুয়া ফল নিয়ে এসে, আর মহুয়া ফল ছাড়ার জন্য আমি একটা অস্ত্র ব্যবহার করব। সেটা হচ্ছে কি জানেন তো? এখন দেখে নিন, একটা ঝিনুক আর ঝিনুক খোসা। এটাই কিন্তু আমি ছিলে ভালো করে ঘষে আমি সঠিক সাইজ কিনব, যেমন যে মানে কি কামার কাছে ধার দেওয়া হয়, সঠিক আমি এটাকে আমি ধার নিয়ে নেব। দেখুন আমরা কীরকমই করি। এই যে এটাকে কিন্তু আমি সিলের উপর নিলাম, এটা ঠিক এরকমভাবে ঘোরাবো, এর উপর আমি কিন্তু হাত দেবো। আর দেখুন কত সুন্দর এটা ডিজাইন হচ্ছে সিলের মধ্যে। আর দেখুন বন্ধুরা, অনেকটা পাতলা হয়ে গেছে একদম, আর একটু ঘষলেই পুরো আমার ক্লিয়ার। দেখুন বন্ধুরা কত সুন্দর আমি এই ছাঁচটাকে বানিয়ে নিয়েছি। আর এই ছাঁচের সিস্টেমে কিন্তু ওই মল ফুলগুলো আমি কিন্তু সরি আমার চিনি হয়ে গেছে, মল ফলটাকে আমি কুড়িয়ে নেবো। আমি নয়, যাই হোক আমার বোনি হোক, দিদি হোক, মা হোক, যাই হোক কুড়িয়ে নেবে। তা ওইদিকে মা, বোন, ঠাকুমা সবাই মিলে কিন্তু মানে কি মহুয়া ফলের খোসা ছাড়াচ্ছে, আর ওইদিকে তোমাদের বৌমা, বৌদি কিংবা যাই হোক ওইদিকে মশলা বাড়ছে, আর আমি দিকে চিকেনটা কেটে নেবো। আর আজকে যে রেসিপিটা হচ্ছে সেটা আপনাদেরকে আগেও এখনও বলি নেই। আজকে আমরা চিকেন দিয়ে মহুয়া ফল বানাবো। আর ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভিডিওটা ফুল দেখবেন। আজকে আমি কীরকমভাবে সবাই মিলে এমনভাবে বানাই চিকেন দিয়ে মহুয়া ফল। ও মা, কত তোমাদের? আচ্ছা আচ্ছা, তা সত্যি ওদিকে মারা মানে কি অ্যাকচুয়ালি যে মহুয়া ফল ছাড়ছে, আর এদিকে আমি চিকেন কেটে নিচ্ছি। আর সত্যি অ্যাকচুয়ালি বলতে গেলে যে চিকেন মানে চিকেন নয়, সরি মানে মেঘের অবস্থা খুব একটা ভালো নয়, একদম পুরো ঘোর আকাশ। তা আমি চেষ্টা করবো সবাই মিলে তাড়াতাড়ি রেসিপি করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করবো, অনেক পরিশ্রম হয়ে গেছে। ও তারপরে জঙ্গল থেকে সরি আমার পরিশ্রম হয়নি কিন্তু। আর দিদি কিছু বলছে না, দিদি তো সাইলেন্ট হয়ে গেছে। গোটা জঙ্গল ঘুরেছি ভাই, সাইলেন্ট তো হবো। ও বাপরে, ও মা, মাগো কি হলো? বলছি ওটা তুমি ছেড়ে দাও, বোন করছে আর ঠাম্মা আছে, তুমি এটা আগুনটা ধরাও। মেঘের অবস্থা ভালো না গো, দেখো। ঠাকুমা জলদি করো, আগুন তুমি ধরাও, বুনি ফাস্ট করো, বৃষ্টিতে কিন্তু রান্না আমাদের আমার খাওয়া হবে না। মহুয়া ফল সুন্দর কেটে ধুয়ে নিয়েছি, এখন কিন্তু আমি একটু সেদ্ধ করে নেবো। তা আগুন জ্বালিয়ে নিয়েছি, কড়া চাপিয়ে দেবো। আর সত্যিই অ্যাকচুয়ালি বলতে গেলে আজকে আমাদের এখানে এমনই খারাপ অবস্থা, মানে খারাপ আবহাওয়া, মানে কন্টিনিউ বৃষ্টি পড়তেই আছে, নিম্নচাপ উঠেছে ভাই। হ্যাঁ অ্যাকচুয়ালি এখন আমি প্রথমে মহু ফলটা দেবো। দিয়ে দিয়েছি, এখন আমি দেবো জল। জলটাকে দিয়ে সুন্দর করে আমি একটু সেদ্ধ করে নেবো। জলটা কিন্তু আমি পরিমাণ মতো দেবো। সেদ্ধ করার জন্য আমি একটু লবণ দিয়ে দেবো। গরম জল আমি লবণ দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আশা করি অলরেডি মানে সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকনি খুলে দেখে নেবো একটু। ও মা টিপে দেখো তো কি সেদ্ধ হয়েছে? হয়ে গেছে। তাহলে অলরেডি এটা ধরো, তাহলে আমরা কিন্তু এবার নামিয়ে নেব। জলটাকে সুন্দর ঝরিয়ে নেব, আর জল ঝরলে খুব সুন্দর হয়। আর একটা ফুটো ফুটো গামলার মধ্যে নামিয়ে নেব। ও সত্যি বন্ধুরা, এই বৃষ্টির দিনে শর্ট টাইমের মধ্যে যে রেসিপিটা করছি খুবই সুন্দর রেসিপি। তা কড়াই গরম, সর্ষের তেল, তা তেল গরম হয়ে গেছে অলরেডি। শুকনো লঙ্কা আর গোটা জিরে আর একটু মৌরি, পেঁয়াজ সুন্দর হালকা ভেজে নিয়েছি। এখন দেবো রসুন বাটা, আদা বাটা, আর বেটে রাখা গোটা জিরে, শুকনো লঙ্কা। মা তাহলে এটা আমরা কতদিন পর খাচ্ছি বলো তো? 1 বছর পরে। পাক্কা? পাক্কা 1 বছর। আর এটা কিন্তু সিজনে পাওয়া যায়, হ্যাঁ কিনা বলো? সত্যি বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে না এলে কিন্তু এই ফলটা পাঠিয়ে দেবো চিকেন, কারণ সুন্দর মশলা কষানো হয়ে গেছে। চিকেন ধুয়ে রাখা চিকেন, মশলা গ্রেভির মধ্যে কিন্তু চিকেন পড়ে গেছে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মা
সুন্দরভাবে কষাও। এই তো চিকেন সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিচ্ছি একটু মিট মশলা, একটু কাশ্মীরি আর একটু হলুদ। ওগুলোকে আমি দিয়ে দেবো মাংসের মধ্যে। মাংস কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। কি দিয়ে ভাত খাচ্ছ ভাই? আলু সেদ্ধ, আলু সেদ্ধ, এই যে পোড়া আলু দিয়ে কাঁচা পেঁয়াজ, লেবু রস। তরকারি হয়ে গেছে তো? ওই মা হলো, হয়ে গেছে। দাও 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 এই যে এখনই দিয়ে দিচ্ছি। দাও দাও। দাও দাও দাও। তা এই মুহূর্তেই মানে কি মা চিকেন আর মোয়া ফলের রান্না দিয়েছে, টেস্ট করে দেখি। ভাই হুম, তোমাকে দেখে আমার জিভে জল চলে আসছে। তাই? হ্যাঁ, কেন বলো তো? কেন? আজকে ওয়েদারটা খুব সুন্দর, আর গরম গরম ভাত, আর এই রকম যদি চিকেন রান্না যদি পাওয়া যায় তাহলে তো কোনো গল্পই নেই। একদম। আর দেখুন বন্ধুরা কত সুন্দর মানে সফট হয়েছে মোয়া ফলটা। ও আর কাঁচা পেঁয়াজ কাঁচা মতো থাকবেই। তো স্বাদটা কেমন হয়েছে সেটা বলো। আগে ভালো করে খায় তাই একদম, কারণ এই স্বাদের তুলনা নাই। দারুন মা। ও পেটুক বুনি কিন্তু ভাত খেয়ে নিয়েছে অলরেডি আগে। হ্যাঁ হ্যাঁ, শুধু ও তরকারির স্বাদটা দেখার জন্য কিন্তু একদম। কিরে কেমন হয়েছে বলো তো? খাচ্ছে। ভালো। স্বাদটা কেমন কেমন আসছে? মোহা না চিকেন মহুয়া চিকেন দুটোই কম্পেটেবল? আচ্ছা, তা সত্যি বন্ধুরা মানে কি এত সুন্দর একটা রেসিপি, একদম মানে দারুণ সুন্দর হয়েছে। আর মায়ের হাতে রান্না আর বন্ধুর হাতে তোলা মোয়া ফল, এই জবাব নেই। আর বৌদির হাতে বাটা মশলা। ওই গো তুমি খাচ্ছ নাকি? হ্যাঁ, তুমি তো পুরো কড়াই নিয়ে চলে গেলে। ও ভাবছে সব খেয়ে নেবে, তার জন্য কড়াই নিয়ে পালিয়ে গেছে। ওখানে খাচ্ছ? আচ্ছা আচ্ছা, একবার আসো দিকে, একবার আসো। তোমার মশলা বাটার জবাব নেই সত্যি। সানরাইড গোটা মশলা, তাই তো? একদম গোটা মশলা। আর সত্যি বন্ধুরা এইরকম রেসিপি বানাতে গেলেন একদম প্রাকৃতিক গোটা মশলা রান্না। আর সত্যি বলতে গেলেন এই যে আমাদের প্রাকৃতিকের যেসব জিনিসগুলো পাওয়া যায়, শাক সবজি কিংবা ফলমূল দিয়ে যদি আপনারা এইভাবে রান্না করেন না, খুব সুন্দর একদম নাইস লাগবে। স্বাস্থ্যকর খাবার, একদম স্বাস্থ্যকর খাবার। সেটা আমি বলতে ভুলে গেছিলাম, কারণ আমি এত মগ্ন হয়ে গেছি খাবারের দিক দিয়ে যে কি বলবো, নিজে কিছু বুঝতে পারছি না। সত্যি অসাধারণ একটা স্বাদ এসছে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আর হ্যাঁ অবশ্যই একটা হোক, আজকের ভিডিও বেশি বড় করছে না, আজকের ভিডিও অবধি, কারণ বৃষ্টি নেমে গেছে অলরেডি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণে টাটা।